আমাদের পাড়ার আর কি মানে বৌদির হাতে রান্না খুব ভালো। বন্ধুর আমার বন্ধুর বউ আর কি। তোমার তো খুব মান সম্মান যাচ্ছে, দেখতে পাচ্ছ তো? বাবা একজনকে যেটা ভালো লাগবে সেটা আমি বলবো না রে, যে তোমাকে ওনাকে তাহলে এটা ভালো কি লাগছে ওদেরকে দেখাবো, দেখবি তুই মনে হয় তুই বিয়ে করে নিবি, আবার বিয়ে করতে চাইবি। ও বৌদিবাজি না, কি বৌদিবাজি? ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো গাইজ আজকে অঙ্কিতের উপর কী প্র্যাঙ্ক করতে চলেছি সেটা তোমরা অলরেডি টাইটেল আর থাম্বনেল দেখেই বুঝে গেছো কী হতে চলেছে। তো ব্যাপারটা হচ্ছে আমি অঙ্কিতাকে আজকে জেলাস ফিল করানোর চেষ্টা করবো। আমি দেখবো যে কতটা জেলাস হয়, আর সেটা শুরু হবে এই ড্রেসটা দিয়ে। আমি অঙ্কিতাকে বলবো যে ড্রেসটা আমি আমার বন্ধুর বইয়ের গায়ে দেখেছি, দেখার পর তোমার জন্য আমি অর্ডার করেছি। সত্যি এই ড্রেসটা আমি ওর জন্য অর্ডার করেছি। আর আজকে যাচ্ছি হচ্ছে আমার শ্বশুর বাড়ি, মানে অঙ্কিতার বাবার বাড়ি, ঠিক আছে? তো পুরো জার্নির ওপরে প্র্যাঙ্কটা থাকবে। ওদের বাড়ি থেকেও প্র্যাঙ্কটা আমি কন্টিনিউ করার চেষ্টা করবো, কন্টিনিউ করবো। তো দেখা যাক লাস্ট অব্দি কী হয়, ও কতটা জেলাস হয় আর ওর রিয়াকশান কী থাকে। আর এটা তোমাদেরকে বলার জন্য আমি ছাদে উঠে এসেছি যেন ও বুঝতে না পারে। তো ও রেডি হওয়ার জন্য ড্রেস করছে, এই মুহূর্তে আমি এটা গিয়ে দেবো, তারপর দেখা যাক কী হচ্ছে। তোমরা একদম লাস্ট অব্দি দেখবে। আর যারা পেজ থেকে দেখছো তারা প্লিজ ফলো করে দেবে, আর যারা ইউটিউব থেকে দেখছো তারা প্লিজ সাবস্ক্রাইবটা করে দিও। তো চলো শুরু করছি। রেডি হচ্ছ? তো কি পরে যাচ্ছ? আমি তোমার জন্য একটা ড্রেস অর্ডার করেছিলাম। কখন ড্রেস অর্ডার করলে তুমি? আরে একটা ড্রেস তোমার ওই বন্ধুর বইয়ের গায়ে দেখলাম, আর ঈশিতার গায়ে গো, ঈশিতা পড়ছিল, তো আমি দেখে আমার খুব ভালো লাগলো ড্রেসটা। তুমি কি মেয়েদের এখন ড্রেস ফলো করছো নাকি লোকের বইয়ে? আরে বাবা মানে আমার চোখের সামনে ও এসছে, ড্রেসটা পরে দেখে ভালো লাগলো, তাই আমি ভাবলাম যে তোমার জন্য নেই। ওকে যেহেতু এতটা কিউট আর সুইট লাগছে, নিশ্চয়ই তোমাকেও এর থেকে বেশি লাগবে, কারণ তুমি আমার বউ বলে কথা। বাবা সুইট, মানে ওর বউকে ও কমপ্লিমেন্ট দেওয়ার আগে তোমার কমপ্লিমেন্টটা বিশাল। ভালো, আচ্ছা তুমি এটা ভালো তো, ভালো না লাগলে কি আমি বলতাম যে ড্রেসটা তোমার জন্য আমি ঠিক নেবো? আছে। নিয়েছি। ড্রেস অর্ডার করেছো না বললেই হতো, ওর বউকে এরকম লাগে যে মানে ওরা একটা এত একটা কিছু জায়গায় না ভালো দেখে ফুটটাই আমি না। কি করে বুঝবো যে ড্রেসটা কেমন লাগবে? তো আমি ড্রেসটা অনেকক্ষণ ধরে এসছে, তুমি তখন বাথরুমে ছিলে, আমি কালেক্ট করে রেখে দিয়েছি। এই নাও, লে লে বেবি, দেখো তো কেমন। বাবা বাড়ি যাবেন না? আরে সেদিনই অর্ডার করলাম, তারপর আজকে এলো। তো তুমি তো বাথরুমে ছিলে, তোমাকে বলা হয়নি, তারপর তো বেরিয়ে বলছো যে বাবা ফোন করেছে, তোমার বাড়ি যেতে হবে। তো কিন্তু সেই কারণে ব্যাপার ভাবলাম যে হচ্ছে ঠিক আছে তুমি এটাই পরে যাও। ওর বইয়ের দেখে দেখে তুমি কপি করছো। আর ও তো অন্য কালার নিয়েছে, বাট সেম ডিজাইন, সেম আমার সব কপি কিছু। করা জিনিস পছন্দ না, আমি কারোর কপি করলে। তুমি দেখো না ড্রেসটা কেমন। বাবা সুইট কিউট, ওর বউ জানে, ওর বয়স, ওর বন্ধু জানে এত কিছু লাগছিল তার বউকে যে। আমি তো ওর সামনেই বললাম, ও তো অনেক খুশি হলো, স্মাইল দিল। মানে ওর বন্ধুর বউয়ের সামনেই করলে? বন্ধু ছিল না তো, আমি বাড়ির সামনে দিয়ে যাচ্ছি তখন ঈশিতা আমাকে ডাকলো। তো ডাকলো, তো ভেতরে গেলাম, শরবত বানিয়ে দিল গরমের মধ্যে। আর ওই এটা পরা ছিল ড্রেসে, বললাম খুব সুন্দর এটা, সেটা তারপর এরকম ফ্লাইং কিস দিল একটা, দাদা তোমার পছন্দ আছে এরকম বললো। তোমার সাথে এমন ভাবে মেসেজে ফ্লাইং কিস দিচ্ছে বাড়ি থেকে এ তো যাওয়ার বৌদি সে মজা করেছে। আমাকে কেউ ফ্লাইং কিস দিয়ে তোমার বন্ধু, তুমি মেনে নেবে জিনিসটা? এখন আমার বন্ধু তো তোমার সাথে, তুমি তো ওরকম নো, বা তোমার বন্ধু এরকম তোমার সঙ্গে ফ্রি নয়। আর তুমি বা তাহলে ফ্রি হতে গেছো কেন? আরে পাগল, বৌদি তো মজা করার জন্যই, বৌদি তো মজাই করবে। তুমি ওই দেখছি যে খুব বাজে ছেলে তৈরি ধ্যাৎ, করে দিয়েছো। আর ওসব বাদ দাও, এখন ড্রেসটা দেখো। ইচ্ছেই করছে না এই ড্রেসটা পরবো যে। ওমা, পরবো না, আমি অন্য ড্রেস পরে যাবো, এটা পরবো না। আমি তো শখ করে নিয়ে এসেছি অঙ্কিতা। দাদ বাবা, ওর কালার অন্যটা। তো এই একটা ড্রেস কি কোম্পানি কি একটাই বানাবে? তুই তো গাড়ি করছিস অঙ্কিতা, এখানে কিন্তু ব্লগ চলছে। হ্যাঁ, ব্লগের মধ্যে তুমি এরকম ইয়ে করছো, রিয়াক্ট করছো। মানুষের মুডটাকে নষ্ট করে দেয়। ঠিক আছে ঠিক আছে, পড়ো। কি ব্যাপার, তোমার কি এখনো হয়নি নাকি? দেখো বৌদির থেকে ভালো লাগছে আমাকে বেশি, নাকি বৌদিকে ভালো লাগছিল? কি হলো, মুখটা এরকম হয়ে গেল কেন? কিছু না, চলো চলো। মুখটা এরকম হলো কেন বল? কিছু না রে বাবা। মুখটা কেন হলো এরকম বল? সত্যি কথা বলো, কেমন হয়েছে? লাগছে, যাও চলো।
আমার আমাকে ভালো লাগছে না, এটা বলতে চাই ওদের বৌদিকে বেশি সুন্দর লাগছিল দেখতে। আরে মন খারাপ করার কিছু নেই, তুমি যে কিছু বলবো কি বলার আগে তুমি মানে কিরকম একটা হয়ে যাচ্ছ। ব্যাপারটা আমার হচ্ছে ভালো যে লাগছে। সবাইকে সব ড্রেস ভালো লাগে না, এটাই আর কি ব্যাপার। কথাটা বলতে পারলে তো? উফ, তোমাকে অন্য ড্রেসটা বেশি ভালো লাগে, এটাতে মানে অ্যাভারেজ ওটা লাগছে। বৌদি কি ভালো লাগছিল বেশি, তাই তো? সিরিয়াসলি ওকে ভালো লাগছিল, তাই নিয়েছিলাম তোমার জন্য। আমার আর কিছু বলার নেই তোমাকে, এখন আমি আর জামাটা ছাড়তে পারছি না, তাই কারণ যাওয়ার সময় হয়ে গেছে আমার। রাগ করে গেছে, তোমাকে অন্য ড্রেসে তোমাকে সাথে তোমাকে সাথে ভালো লাগে। তুমি চুপ করো, আর কোনো কথা বলো না। এই ভাতের ওটা নিয়ে করে রেখে যাও। হ্যাঁ, লাস্ট অব্দি ড্রেসটা পরে বেরোলে সবাই তাকিয়ে তাকিয়ে দেখছে, বিচ্ছিরি লাগছে। ধন্যবাদ। আমার ড্রেসটা মানে পরে নিয়েছি, তারপরে এখন তুমি বলছো খারাপ লাগছে, আমার তো খোলার ইয়ে নেই, যা লাগছে লাগছে আমাকে। তোমার বৌদিকে ভালো লাগলো বলো। সিরিয়াসলি ওকে অন্যরকম লাগছিল, তোমাকে অন্যরকম লাগছে। তো আমরা চলে এলাম বাবার বাড়িতে। ওর কি ব্যাপার, কথা বলছো না কেন? তোর সাথে কথা বলার আমার কোনো ইচ্ছে না। এ তন্ময়, আচ্ছা পরিচয় করে দিই, তন্ময় হচ্ছে আমাদের মানে মাসির ছেলে, ওর মাসির ছেলে তন্ময়। ওকে দেখেছো হয়তো অন্য কোনো ব্লগে, এই কালী পুজোর টাইমে। দেখতো তোর দিদি কি একটা ফালতু ড্রেস পরেছে, বাজে লাগছে না ড্রেসটা? হ্যাঁ, ভালোই তো লাগছে। তোদের কারোরই আসলে পছন্দ নেই না, তোর দিদির না তো? না, ওর খালি বৌদিদেরকেই ভালো লাগে। না, পছন্দটা আমি করেছি, ড্রেসটা আমি কিনেছি মানলাম, মানে আমি ওকে দিয়েছি, কিন্তু যাকে দেখে কিনেছি মানে পাড়ার একটা বৌদি পড়েছিল তো খুব সুন্দর লাগছিল, বুঝলি তো? তো এটা ওকে আর এতটা লাগছে না। এই, এটা চেঞ্জ করো। আমি কি এখানে ড্রেস নিয়ে এসেছি যে চেঞ্জ করব? অদ্ভুত বিষয়। ওদিকে তো ভালো লাগছিল কেন, এটাই বুঝতে পারছি না। এই, আহ! তো রেগে যাস কেন তোরা? রক্ত গরম না, রক্ত এত গরম থাকলে হবে? এই রক্তের গরম দিয়ে পরে চা বানিয়ে খেয়ে নেবো, কিন্তু আমরা হয়েছি সেটাই। সবাইকে সবকিছু মানায় সেটা বুঝতে হবে তোমাকে। তাহলে বৌদির সঙ্গে ঘুরতে যেতে পারতে, আমার সাথে আমার বাড়ি লেগে। বাপরে, আমার তো বৌদিকে দরকার নেই, দরকার তোমাকে, সেজন্য বৌদির মতো তোমাকে সুন্দর বানাতে তুমি চেয়েছিলাম। কিনে দিলে কেন? আমি কি বলেছিলে কিনে দিতে? আমি তো আমার ড্রেস পরে এসেছিলাম। মায়ের সামনে যে কিন্তু কুত্তা কি চাই, এটা তোমার করতেই হবে। বাপের বাড়ি এসেও শান্তি নাই, চলে এসছে বৌদি বৌদি প্রশংসা করতে। তোমার তো খুব মান সম্মান যাচ্ছে, দেখতে পাচ্ছ তো? বাবা, একজনকে যেটা ভালো লাগবে সেটা আমি বলবো না রে, যে ওনাকে এটা ভালো লাগছে। কি বলবে ও এখন? ও কি বলবে? ও তো এখন বলবে যে ঠিক মানে মেন্টালিটি কত খারাপ, নোংরা কথা পারে। আমি আর বাড়ি যাবো না, তুমি একা যাবে, আমি আর যাবো না। অঙ্কিতা, এই কি হলো? দেখে যাও, এটা কি ইউজ করে এখানে? ভাই মা এরা সবাই ইউজ করে। তোমাকে না আমি দেখলি কেমন বিরক্ত লাগে। ডাকলে কেন তাহলে? এটা কি খুলতে পারছো না তুমি? আমি একটা ড্রেস এনেছি, আমি তো এখানে এখনই চলে মা যাবো। কিছু একটা পড়ো। না, আমি পড়তে পারবো না এখন। আমার যেটা যেটা তুই কিনেছিস কি জন্য? তাহলে তোমাকে আমি ভেবেছিলাম তোমাকে মানাবে, কিন্তু তুমি যে ঢঙি, তোমাকে যেরকম মানাবে না এটা কি আমি জানি? বলবো মাকে, মারছো আমাকে? তাই মারলাম তোমাকে? জোকারের মতো লাগছে। ছি, মানে বৌদিকে কল্পনা করলে মানে মনে হচ্ছে যেন কি আর কি। রাখ। সত্যি না বলছি, না বৌদিকে তো ভালো লাগছে কেন আমাকে, মানে বৌদিকে দেখতে ভালো লাগছে কেন জিজ্ঞেস করে তোমার। বিরাম, এটা কি আর বলবি? বলবে কি এখন, যে শুনে তাকে বলতে হবে না? আর তোমার তো সমস্যা কি? ওই ড্রেসটা তো একজনকে ভালো লাগতে পারে, তোমাকে ভালো না, না একবার লাগতে একবার শোনো না, মাথা খারাপ। আরে কি রে বাবা, দিয়ে দেবো কিন্তু ড্রেসটা গায়ে। নষ্ট হয়ে যাবে, কিন্তু প্যান্টটা পরলে প্যান্টটা তোমাকে নষ্ট হয়ে যাবে। জঘন্য লাগছে এই ড্রেসটাতে। ঠিক আছে,
দাদা আমি খুশি, তুমি তো খুশি নও কেন? চুল বেঁধেছে দেখো, বৌদির চুলগুলো কত লম্বা লম্বা করে রেখে রাখা। কিন্তু তো আমার চুল তো লম্বাই ছিল, তুমি তো সব চুলে কাটা করা বলে নাকি তোমার লম্বা চুল ভালো লাগে না, এখন কি বৌদি এটা ভালো লাগছে নাকি? অঙ্কিতা, বৌদি বৌদি করে আমাকে আমার শ্বশুর বাড়িতে আমাকে মারছো? মাকে রাখবো? বৌদি বৌদি করো না, বন্ধ করো। হ্যাঁ ঠিক আছে। আবার আসলে তো আবার বাপরে কি করবে? অদ্ভুত মানুষ। কি অদ্ভুত মানুষ না? মানে জোকারের যে দলগুলো হয় না, মানে জোকার সাজে যে ওই যে নাচে টিং 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 মলের মতো, হ্যাঁ দেখ তখন তখন থেকে আমাকে তখন থেকে বলে বলছি আছে। ড্রেসটা চেঞ্জ করতে এখনো করছে না। আমি কি ড্রেস টেনেছি? আমার তো ড্রেস বাড়িতে আছে। কাপড় পরে ড্রেস তো ওই কিনে হ্যাঁ, নিয়ে এসেছে। মাসের কাপড় পরে হ্যাঁ কেন করবো কেন? আমাকে যে ড্রেস এনে দিয়েছে কেন? আমি কিন্তু এটাই তো করতে বলেছিলে। নাটক হচ্ছে তখন থেকে। এবারে শান্তি দিয়ে দেয় না কখনো এটা জায়গায়। পরে না, এটা তো ভালো লাগবে। এটা আমারই ছিল, এখন কেটে দিয়েছে। গোটা করতে হবে। ঝুঁকার মতো লাগছে না? কি বলবো আমি বললাম। তুই বল, তুই তোমার ভাই হস? মানে সব সব সাটেই থাকে। সেটা আমি কি বলবো? ভালো বললাম তুই তোর সাটেই আছিস, আমি তুই ভালো- আমার বলবি ভাববি না। তোকে বৌদিরাকে দেখাবো, দেখবি তুই মনে হয় তুই বিয়ে করে নিবি, আবার বিয়ে করতে চাইবি। ও বৌদিবাজি না, তুই বৌদিবাজি। আমার এইটুকু বৌদির জন্য প্লিজ হ্যাঁ তখন দেখলে বুঝবি, হ্যাঁ উপর উপরে সবই ঢং। যদি লাল দিয়ে থাকে আমি তাতে তাকাই না। তোর সামনে আমার গায়ে হাত তুললো, লাল দিয়ে থাকে তাতে আমি তাকাই না। তোর সামনে আমার গায়ে হাত বলেছে তুললো। লাল যে থাকে তার দিকে তাকায় না, ওটা মানে কথা নয়। ক্যারেক্টারটা কতটা ওটা নোংরা। কথা নয়, ওর গায়ে ওর সামনে আমার গায়ে হাত তুললো, ও কিছু বললো না কেন? কি বলবো আমি? ও কি বলবে? ও আমাদের মাঝখানে আসবে কেন? পাটি বদল গেয়া। পাহাড় হয়েছে এক গাধা। তোমার সাথে আমার কোনো কথা নেই। কেন? আমি বাড়ি যাবো না, তুমি একা চলে যাও। না গেলে আমি বৌদির বাড়িতে খেয়ে নেবো, বৌদিকে তাহলে ফোন করে দিচ্ছি, বৌদি রান্না করো আমার জন্য একটু। দেখলে তোমার সামনে আমাকে মারলো। তো তুমি যদি না যাও আমাকে তো গিয়ে খেতে হবে, আমি গিয়ে রান্না করবো গিয়ে। তো বৌদি বাড়ি রেখে দেবে কেন? কিন্তু খেয়ে যাবে না? সুন্দর মানুষদের রান্না সুন্দরই হবে, এই জন্যই খাবো বৌদির বাড়িতে। সাথে সাথে হাত দাও গায়ের মধ্যে, গায়ের মধ্যে হাত দিস কেন? ঠিকই আমি আছে, যাবো না ভাই, তো আসতে দিয়েছে। আমি যাবোই না। আমি তো চাইছি মার হাতে একটা তুলো ধরিয়ে দিই। হ্যাঁ মেরে দিক নাকি আমাকে? যে আমি জেলে যাই নাকি? হ্যাঁ। ভালো বুদ্ধি। হুম আর নিজের সন্তান হয়েছে তো কি হয়েছে? হুম। আমাকে তো জেলে যেতে হবে। হ্যাঁ। তখন মেরে ড্রেসটা খুলে মার একটা ড্রেস পরো, বিচ্ছিরি লাগে। আরে আমি তখন থেকে ড্রেসের পেছনে পড়েছে। আমি একটা শাড়ি পরে নেব। আর তার তো কোনো ভালো লাগছে না আজকাল, কেন? এই যে একটু সাজা, মানে একটু সাজিয়ে গুজিয়ে রাখতে পারো। লোকেশনে আরে তুমি এখানে থাকবে না, তাহলে বৌদিকে একটু ফোন করে দিয়েছো। কেন এখান থেকে খেয়ে যেতে পারছো না? আরে এখন না খাবো, সকালবেলা। সবাই নিজে করে খাবে, বৌদি হাতে কি খাও? মা তখন তুমি কিছু বলতে পারছো না? বৌদি বৌদি করছে যে। আর বৌদি আমাদের পাড়ার আর কি, মানে বৌদির হাতে রান্না খুব বন্ধুর, ভালো। আমার বন্ধুর বউ আর কি, এই জন্য বৌদি আর কি। তোর হাতে রান্না খুব ভালো। সেটা তো খাইনি কোনোদিন, তো ও যাবে না বলছে, তাহলে আমাকে তো খেতে হবে। তুমি মিষ্টি মুখে মানুষকে দিয়ে এটা ঠিকই ইয়ে করতে পারো, অপমান করতে পারো। তখন থেকে বলে যাচ্ছে একটা না একটা না বলে যাচ্ছে, আমার নিজে তো কেন করতে আর বলছে। জামাটা কথা বাদই দাও, জামাটা ছাড়া তোমাকে আজকে কোনো কিছুতে ভালো লাগছে না। মানে আমি চাইছি তুমি বৌদিকে ফলো করো, মানে দেখবে কেমন dress আমার করে। কাউকে ফলো আরে করো ভালো লাগে যে সে বৌদি তো ওর বুড়ো হয়ে গেছে। হ্যাঁ ঠিক বলেছে। তো ওর বয়সে মেকআপ ভালো ওর লাগছে থেকে না? ইয়াং লাগে গো, নিজে মেনটেন করে। তুই কাল থেকে ইয়ে করবি, যোগা করবি। ইয়োগা কি? আমি রোগাই তো আছি। আর খাবি আরে না? আমি বৌদির জন্য রোগা হতে যাবো কেন? খাবি না, শশা খাবি, জল খাবি, তরমুজ খাবি। না, এসব আমি কেন খেতে করতে হবে। যাবো? ওসব আমি কিছুই হাত করবো পা না। ছেড়ে দিবি, না। তাহলে দেখবি মা আমার তুমি চলে যাও ওখানে, মা তোমার ডায়েট চারটা করে দেবে। মা মা ডায়েট চাট করবে তো হালুয়া টাইট করে দেবে একদম। বৌদির পিছনে যাওয়া বন্ধ করে দেবে, দেরি করে ঘুম থেকে ওঠা। বৌদির পেছনে যাই। কি চেক করে নিয়েছে, জমা দিয়ে পুরো উল্টে উল্টে চেক করে নিয়েছে। সব ঠিকঠাক কি আছে? হ্যাঁ, কোনো সমস্যা নেই। না খুব আসবে না বলেছিলে, হ্যাঁ? আমার কোনো কথা নেই ওর সাথে। কেন, আমি আবার কি বললাম? তুমি কেন নিয়ে এলে আমাকে?
কি করলাম রে বাবা আমি? কি করলাম? তুমি জোর করে নিয়ে এসছো আমাকে। কেন নিয়ে এলে? আমাকে যখন ভালো লাগে বৌদির সাথে ঘুমাও গা। কি পাগল নাকি মানে তখন একটা মানুষকে সুন্দর সুন্দর বলবো না? তুমি তো জেলাস ফিল করছো কেন আছো? ওই জন্য তো বললাম বৌদির সাথে রাত কাট আর মুখ খারাপ করতে চাই না। বৌদির সাথে ঘুমাবে, বৌদিকেই করবে খেতে দিতে। আমি পারবো না, আমার সাথে কোনো কথা নেই। ঠিক আছে। ও এই ফোনটা দাও তো একটু। পারবো না। আরে বৌদি একটা ফোন করে তো বলতেছিল আসার পরে জানিয়ে দিতে। এই, তখন থেকে আমি তোকে বলছি কোন বৌদিকে ফোন করি বল? কোন বৌদিকে ফোন করি বল? বল খাবো না তুমি চুলো ছিঁড়ে নেবো বলে এখন। বৌদি কটা কোন আছে? বৌদিকে ফোন করবি? আর নিশ্চিত তো বলছি। যা বৌদিকে কোথায় যাবো? যা। যাবো কেন? কেন যাবি না? জানালা করছো না গেলে থেকে তুমি জানালা করছো আবার? ও এখন বৌদির বর আছে বলে যেতে পারছিস না, নাহলে নিশ্চয়ই যেতি না নিশ্চয়ই। তখন থেকে শুরু করেছে তো ওখানে আমি কিচ্ছু বলতে পারিনি তোকে। হেসে কত কন্টিনিউয়াসলি থাকতে হয়েছে মুখটাকে হাসি রেখে। ঝামেলা করছো না শুধু শুধু বলে দিই। এখন তুমি তোকে না আরেকবার বলে থাকো এখন তুমি এখানে পুঁততে রেখে দেবো পুরো একদম, ঠিক? আর তোর এই যে ছিঁড়ে দেবো একদম পুরো। আর একবার খালি ছি বলে দেখ। এটা ছিল না, এটাকে কি করে তোমাকে? তুমি এটা না বললে বৌদিকে দিয়ে দেবো, বৌদিকে গ্রুপ করতে ভালো লাগে, বৌদিকে ঠিক পড়ে আছে। খুলছো না তুমি? মানে কেন বলছো? মানে হচ্ছে কেন ক্যামেরা আছে? কি? প্র্যাঙ্ক করছিলাম। আমার শরৎটা তোমার শরৎটা খরচ নষ্ট করেছি। ওই বাড়ি থেকে শুরু করে এই বাড়ি থেকে পুরো সব কিছু আমার একদিন আমি বাপের বাড়িতে আমার বেড়ার জন্য গেলাম, সেখানে সব কিছু খারাপ করে দিল। আমি মার খেতে খেতে শেষ গাইজ। আমি এক জায়গায় বেড়াতে গেছি, সেখানেও গিয়ে তোমাদের জন্য প্র্যাঙ্ক বানিয়েছি। তবুও যদি তোমরা প্র্যাঙ্ককে লাইক করো না করো, কমেন্ট না করো, পেজকে ফলো না করো, চ্যানেল মানে ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব না করো, তাহলে কি আর বলবো।